দোস্ত, আমারে এমন একটা বুদ্ধি দাও যে কম টাকার মধ্যে অল্প সময়ে যাতে আমি ব্যবসা করে ধনী হইতে পারি, এরকম একটা তুমি আমার আইডিয়া দাও। হ্যাঁ রে, ব্যবসার অভাব আছে আমার কাছে। তো মনে করো ব্যবসা হাজারের ভিতরে আছে। এখন তোমরা যদি মনে করো সেইটা যদি কাজে না লাগাইতে পারো, তাহলে তো আমি বইলে লাভ নাই। আমি তো প্রতিদিনই ব্যবসা প্ল্যান দিতে পারবো। ঠিক আছে, তোমাদের কাজে লাগাইতে হবে। আচ্ছা যাই হোক, আজকে যেহেতু বলছো যে একটা ব্যবসার প্ল্যান দিমু, এমন একটা ব্যবসার প্ল্যান দিমু আমি আজকে। মনে করো কম টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আর হচ্ছে যে তোমার এই খুব তাড়াতাড়ি তুমি ধনী হতে পারবে, এমনকি কোটিপতি হয়ে যাইতে পারবে, সন্দেহ নাই। সেই ব্যবসাটা হচ্ছে তোমার আনারসের ব্যবসা। আনারস তোমার কি করবা জানো? ধরো তুমি 2 লাখ টাকা আছে তোমার, ঠিক আছে? 2 লাখ টাকা দিয়ে তুমি কি করবা, ইয়েতে যাবা, টাঙ্গাইল মধুপুর যাবা। মধুপুর তো চিনোই, হ্যাঁ। ওইখানে তোমার পাইকারি আনারস বেচে, মানে একদম জমিতে কৃষকরা না পাইকারি বেচে। তো তুমি এই বাজার থেকে না কিনে তুমি জমিতে যাইবা, সরাসরি যা জমিতে যায় এই আনারসটা কিনবা। যে অত টাকা দিয়ে আনারসটা ধরো 2 লাখ টাকার আনারস কিনলা, ঠিক আছে? আনারস তো তারাই তুইলা দিব। তুমি শুধু 2 লাখ টাকার আনারস কিনবা, আর হচ্ছে একটা গাড়ি পিক আপ, মোটামুটি বড় সাইজের একটা পিক আপ নিবা, ভাড়া কইরা। আগে পুরাই নিবা যে এত টাকা ভাড়া, ভাড়া করে লয়ে যাইবা। আনারস মনে করো সারাদিনে বইরা বিকালের দিকে দুপুরের দিকে, দুপুরের আগে তুমি আনারস গাড়িতে রুট দিবা, রুট দিয়ে গাড়ি ছাড়িয়ে দিবা। তোমার 8টা 9টার দিকে তোমার সেই গাড়ি ঢাকায় পৌঁছবে। কারণ বাজার আছে, এরপরে হচ্ছে তোমার গাজীপুর চৌরাস্তা, ঠিক আছে? গাজীপুর চৌরাস্তা কারণ বাজারে তুমি পাইকারি বিক্রি করবা। তুমি অবশ্যই যারা পাইকার আছে তাদের সাথে আগে যোগাযোগ করবা যে আজকে আনারসের রেট কত আছে। তারপরে তুমি মালটা কিনবা মধুপুরে গিয়ে। যদি দেখো যে না, রেট ঠিক আছে, মোটামুটি ভালো রেট আছে, আর তুমি যে যে জায়গা থেকে কিনবা আনারস, সেই জায়গায় মোটামুটি কম দিয়ে কিনতে পারতেছো, গাড়ির খরচ, যাতায়াতের খরচ, টোটাল খরচ, লেবার খরচ বাদ দিয়ে দেখবা, আগে ক্যালকুলেশন করে দেখবা যে তোমার লাভ হয় কিনা। যদি দেখো যে লাভ হবে, 1 টাকা 2 টাকা পিসের প্রতি 3 টাকা 4 টাকা থাকে, এনাফ। তোমার 2 লাখ টাকার মাল কিনবা, 4 লাখ টাকা বিক্রি আসবে। কারণ 10 টাকা পিস যে আনারসটা কিনবা, এটা ঢাকায় এসে 20 টাকা 25 টাকা পিস বিক্রি করতে পারবো। তো একটা আনারসে মনে করো যদি 5 টাকা খরচ যায়, আরো থাকে 10 টাকা, ঠিক আছে? যদি ভালো কোয়ালিটির আনারস হয় তাহলে আরো ভালো। সব সময় মাথায় রাখবা যে ভালো জিনিসটা কিনা, কারণ ভালো জিনিসটা বেশি চলে, ঠিক আছে? তো তুমি যদি এই ব্যবসাটা করতে পারো, খুব সহজেই করতে পারো। তুমি খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যেতে পারবা, ঠিক আছে? পরে তোমার বড় বড় গাড়ি কিনতে পারবা। একটা গাড়িতে ব্যবসা শুরু করলে পরে বড় বড় গাড়ি কিনতে পারবা। পরে লোক রাইকে দিবা, আমরার মতো আছে, জাইফুলের মতো আছে লোক, তিনটা সাইডে রাইকে দিবা যে এই যা আনারস তোরা কিনগা, আমি রাখা আছি। তোরা কিনে খালি বইরা দিবি গাড়িতে লোড করে, ঠিক আছে? আর হিসাব করে আমি টাকা পাঠাই দিব ব্যাংকে। আপনি খালি মনে করেন বই থাকবেন ঢাকা, টাকা ঘুরা ঘুরা, পরে মনে করেন টাকা খালি আসে। এখান দিয়ে আপনি বিক্রি করবেন, আর ওইখান দিয়ে মনে করেন সাইফুল আমার মতো যারা লোক আছে তাদের রাইখা দেবেন টাকা দিয়ে, তারা মনে করে কিনে পাঠাইবে, ঠিক আছে? তো ঠিক আছে, দেখতেছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা সবাই অনেকেই ভিডিওটা দেখেন, আমরা অনুপ্রাণিত হয়ে, আপনারা প্রায় মানুষই আমাদের ভিডিও পছন্দ করেন। যদি ভিডিওটা ভালো লাগে বা আমাদের পছন্দ হয় আমাদের ভিডিওগুলা, তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আমাদের সাথে এখনো পর্যন্ত যুক্ত হন নাই ফলো দিয়ে, ঠিক আছে? তো পেজটা ফলো দিয়ে যুক্ত থাকবেন। ধন্যবাদ।